আলহামদুলিল্লাহ। মানবউন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের সাংগঠনিক সম্পাদক শিমুল আহমেদ অনেকদিন দেশের বাইরে থাকায় দেশে ব্যাক করায় মানবউন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের সকল সদস্যরা আমরা ছুটে চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে তাকে রিসিভ করার জন্য। তো সকলে খুব এক্সাইটেড গাড়ির মধ্যে। এখন প্রায় রাত 11টা বেজে গিয়ে 11:30 বেজে গিয়েছে। মানবউন্নয়ন রক্তযোদ্ধা পরিবারের সাংগঠনিক সম্পাদক শিমুলকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসার জন্য আমরা বের হয়েছি। আমরা এখন থেমেছি কুষ্টিয়াতে। চুমুকে চমক এক কাপ চা, এটা এখানে চা খাওয়ার জন্য। আসলে জায়গাটা আপাতত আমরা ফেরির উপরে। এখন বাজে রাত কয়টা বাজে? এখন 8:44 বাজে। অনেক মিস করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা শিমুলকে পেয়ে যাবো ইনশাল্লাহ। এখন আমরা অবস্থান করছি ফেরির উপরে। আসলে জাকারিয়া ভাইয়ের হয়তো এটা ফেরিতে প্রথম যাত্রা। আমার সেকেন্ড টাইম ভাই। সেকেন্ড টাইম। আমার 7 নাম্বার। আমার 1 নাম্বার। আমার 1 নাম্বার। সবকিছু 1 নাম্বার। ভাই ওই যে দেখা যাচ্ছে ভাই, ওই যে ওই কোলে আমরা মনে হয় যাবো ভাই, ওই কোলে ভাই। আমরা এখন সুলাবনা খাচ্ছি। এখন অবস্থান করছি ফেরিতে। আসলে আজকের অনুভূতিটা পুরো অন্যরকম ছিল। লাইট অফ করে দিয়েছে তো আসলেই এখন বাজে প্রায় রাত 10টা। অনেক কষ্ট, ক্লান্তি এবং অনেক ঝামেলা দূর করে এখন আমরা আছি নদীর মাঝখানে। আসলে সংগঠন এই যে মানবউন্নয়নের রক্তযোদ্ধা, এটা যে মানুষের জন্য যেভাবে সর্বদা কাজ করে যাচ্ছে, সংগঠনের প্রত্যেকটা কর্মীর জন্য সেভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। যে মানুষগুলো সর্বদা অসহায় ও দারিদ্র মানুষের জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। প্লাস আমরাও চাই যে আমাদের সংগঠনের যে সকল কর্মীরা আছে সর্বদা তাদের পাশে থেকে কাজ করার জন্য। নিচে অবস্থান করছেন আরিয়ান ভাই ও রুবেল ভাই। সকলের কাছে জাকারিয়া ভাই, আপনার অনুভূতিটা কেমন লাগছে? অনেক সুন্দর, খুব ভালো লাগছে। অনেকদিন পরে এরকম একটা দিন ছেড়ে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। মোহন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের মানববন্ধন রক্তদান পরিবারের সকল স্বেচ্ছাসেবী আমরা একসাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রুবেল ভাই, আপনার অনুভূতিটা বলেন। অনুভূতি ওইখানে দাঁড়ায়। আসলে অনুভূতিটা বলার মতো নাই, যেহেতু আসলে প্রতিটা মানুষের মনে যে অনুভূতিটা, যে ফিলিংসটা কাজ করছে, সেটা হচ্ছে শুধুমাত্র শিমুলের জন্য। অনেকদিন পরে তার সঙ্গে দেখা হবে। যেহেতু 11 মাস প্রায় 1 বছরই ধরা যায়। তো তার সঙ্গে যে দেখার একটা অনুভূতি, সেই অনুভূতিটা প্রতিটা মানুষের মনের ভিতরে সেই ফিলিংসটা কাজ করছে। যখন হচ্ছে তাকে দেখবো, হয়তো বুকটা এখনো ফাঁকা আছে, তখন একটা দেখার পরে বুকের ভিতরে একটা প্রশান্তি বয়ে আসবে। এই যে এখন যেমন দেখছি বাতাসের যে একটা জোয়ার আসছে, তখনও কিন্তু ঠিক সেই ফিলিংসটাই কাজ করে মনের ভিতরে। আপনি তো অসংখ্য ধন্যবাদ জানাই মানব উন্নয়ন রক্তদাতা পরিবারের সকল সদস্যকে, এবং হচ্ছে আজকে যে আমাদের সঙ্গে যে সমস্ত ভাইরা আছে। তো আপনার হচ্ছে তো জাম থাকার কারণে আমরা 3 জন মাইক্রো থেকে বের হয়ে টার্মিনাল 1-এর দিকে এগাচ্ছি শিমুলকে নেওয়ার উদ্দেশ্যে, খোঁজার উদ্দেশ্যে ভিতরে ঢুকেছি। অলরেডি আমরা শিমুলকে খুঁজতেছি।
ইতিমধ্যে আমরা শিমুল আহমেদকে আমাদের কাছে পেয়ে গিয়েছি। যাক, অনেক দিন পর, দীর্ঘ 11 মাস পর তার সাথে দেখা। সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সর্বদা এইভাবেই সংগঠনের সবাই ভালোবাসা নিয়ে থাকতে পারি এবং সকলে সবার সাথে মিশে থাকতে পারি এবং অসহায় ও দারিদ্র মানুষের জন্য কাজ করতে পারি। যাই হোক, আমরা ইতিমধ্যে শিমুলকে কাছে পেয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আবারও আমরা যে রেমিডেন্স যোদ্ধার কথা বলেছিলাম তাদের কাছে পেয়েছি। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। সকলে দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ। শিমুল আহমেদকে নিয়ে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং আল্লাহর অশেষ রহমতে সুন্দর এবং সুস্থভাবে বাসায় পৌঁছিয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে দোয়া করবেন যাতে মানব উন্নয়ন ও রক্তযোদ্ধার পরিবার এইভাবে সারা জীবন সকলের সাথে চলতে পারে এবং অসহায় দারিদ্র মানুষের জন্য কাজ করতে পারে। আসসালামু আলাইকুম।